এই আম আবার বিদেশে রপ্তানি করা সম্ভব। আমরা জানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সেন্ট্রাল প্যাক হাউস আছে, সেই প্যাক হাউসের মাধ্যমেও কিন্তু প্রক্রিয়াজাতকরণ করে আমকে বিদেশে রপ্তানি করা হয়। বর্তমানে সরকার চাইছেন বিদেশে কৃষি ফসল বা কৃষি পণ্য রপ্তানি বাড়াতে। সেই ক্ষেত্রে আম একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমার নাম মোহাম্মদ চমকি জারাদার। আমরা এখানে মানে কিছু পণ্য যেমন আপনার আম, কাঁঠাল, লিচু, লটকন, এই বিভিন্ন আর কি কাঁচা সবজি আর কি, এইগুলো হচ্ছে আমরা ইউরোপের কিছু দেশে পাঠাই। এইখানে আমরা এগুলো আনার পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রসেসিং করি এবং তারপরে এগুলো আমরা এখান দিয়ে এয়ারপোর্টে পাঠাই। এয়ারপোর্ট দিয়ে তারপর হচ্ছে বাইরের দেশে যায় এবং আমাদের এইখান থেকে যে পণ্যগুলো যায় বাইরে থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো কমপ্লেন আসেনি এবং সব কিছু অনেক ভালোভাবেই চলতেছে। শাহাবুদ্দিন, আমি একজন রপ্তানিকারক। আমরা ইউরোপে যারা রপ্তানি করি তারা এই সেন্ট্রাল প্যাক হাউসে আমাদের বাইরে থেকে মালগুলো কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে বাইরের মাল থেকেগুলো এখানে কানেকশন করে নিয়ে আসে এবং এখানে শর্টিং গ্রেডিং করে আমরা ইউরোপে রপ্তানি করি এবং এতে আমাদের কোয়ালিটি আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং আমাদেরকে গভর্নমেন্ট যদি আরও কিছু ফ্যাসিলিটিস দেয়, যেমন যদি বন্ডের আন্ডারে ট্যাক্স ফ্রি যদি কাঁচামালগুলো আনার সুবিধা দেয়, আমরা কার্টুনগুলো আরও ডেভেলপ করতে পারি, এতে লুকটা আরও সুন্দর হয় এবং বেটার হয়, প্যাকিংটা আরও আমরা সুন্দর করতে পারি, আকর্ষণীয় করতে পারি। এতে বিদেশে আমাদের বামমূর্তি যেমন সুন্দর হবে তেমনি আমাদের চাহিদার প্রোডাক্টটা আরও বেড়ে যাবে, এটাই আমি আশাবাদ ব্যক্ত করি। এবং সেন্ট্রাল প্যাক হাউসের আরও কিছু সুযোগ সুবিধা দরকার, যেমন এই কোল্ড স্টোর সিস্টেমটা আমাদের এখন আরও আপগ্রেড করা দরকার, এগুলো আরও রানিং থাকা দরকার, তাহলে আমরা আরও আরও অনেক রপ্তানি প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো এবং রপ্তানি করতে পারবো। আমরা নর্মালি মিডল ইস্ট এবং ইউরোপের সেক্টরে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট করি। আমরা মিডল ইস্টে সৌদি আরবে পান এক্সপোর্ট করি এবং ইউরোপে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট করি। আলহামদুলিল্লাহ ইউরোপে রপ্তানি করার ক্ষেত্রে আমাদের যে সুবিধাটাই প্যাকিং হাউস দিয়েছে, অনেক সুবিধা অলরেডি পাইছি আমরা। দেখা যায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা 24 ঘন্টা এনি টাইম আমরা পিসি করতে পারি। ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের সার্ভিসটা আমরা পাই এনি টাইম। যে আমাদের মালটা যদি রাত 2টার দিকেও আসে, 3টার দিকেও আসে, সাপোজ আমাদের ফ্লাইট হইতেছে দুপুর 2টায়, তো আমাদের 10টার মধ্যে আমাদের এয়ারপোর্টে 11টার মধ্যে গাড়ি থাকতে হয়, 8টা 9টার মধ্যে। তো রাত্রে ভোর 5টার দিকে এসে এখানে যারা আসেন অফিসাররা আসেন তারা পিসি সাইন করে দিচ্ছেন এবং এটা আমাদের সবচেয়ে বড় সুবিধা এখানে এই প্যাকিং হাউস থেকে পাচ্ছি। আলহামদুলিল্লাহ একে প্যাকিং হাউসের মাধ্যমে কোল্ড স্টোরের সুবিধা আছে এবং প্রত্যেকটা রুম যদি আরেকটু কোল্ড স্টোর হয়ে যায় বা কোল্ড স্টোর সুবিধা যদি আরেকটু বেশি পাই, এটা আমাদের আরও ভালো হয়। প্যাক হাউসের ব্যবস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট কোয়ারেন্টাইন বিভাগ। এর অধীনে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা মূলত প্যাক হাউসের সমস্ত সুবিধাগুলোকে দেখেন এবং পণ্যের গুণগত মানের নিশ্চয়তা প্রদান করেন। পণ্য পরীক্ষা করার পর ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটাও প্রদান করা হয়। এই যে সার্টিফিকেটটি, এটি মূলত পণ্যের ভিসা, অর্থাৎ এই সার্টিফিকেট ছাড়া পণ্যটি কোনো অবস্থাতেই বিদেশে পাঠানো যাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার যে মানগুলো আছে সেগুলোকে দেখেই এই ফাইটোস্যানিটারি সার্টিফিকেট প্রদান করে থাকেন। এখান থেকে যে পণ্যগুলো পাঠানো হয় সেগুলো মূলত ইউরোপের বাজারে। প্রতি বছরই এখান থেকে পণ্য রপ্তানি বাড়ছে। এই ধরনের প্যাক হাউস গড়ে ওঠা খুবই দরকার। বিশেষ করে বিভিন্ন অঞ্চলে যদি এরকম প্যাক হাউস গড়ে ওঠে তাহলে পণ্যের গুণগত মান রক্ষা করে একদিকে যেমন স্থানীয় বাজারেও এটি আসতে পারে, আবার পণ্য রপ্তানির ক্ষেত্রেও একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা চাই আমাদের দেশ থেকে কৃষিপণ্য রপ্তানি বাড়ুক এবং কৃষিপণ্য রপ্তানি বাড়ার জন্য যত ধরনের অবকাঠামো প্রয়োজন সেই অবকাঠামোগুলো গড়ে উঠুক। পণ্য উৎপাদনের দিকে যেমন আমাদেরকে নজর দিতে হবে, সংগ্রহোত্তর অপচয় প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু আমাদের নজর দিতে হবে। পাশাপাশি প্রতিটি পণ্যের মান এবং গুণ সংরক্ষণ করা এবং সেই অনুযায়ী পণ্য বিদেশে পাঠানোরও ব্যবস্থা করতে হবে। প্যাকেজিং করা, গ্রেডিং করা, সর্টিং করা, এগুলো সবই আধুনিক ব্যবসা বাণিজ্যের কাজ। আমরা চাইব এ সমস্ত কাজের মধ্য দিয়ে আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে আরও অনেক বেশি অগ্রগতি হবে এবং কৃষি একটি প্রধান রপ্তানি খাত হিসেবে চিহ্নিত হবে।